বাংলাদেশের আজকে সিঙ্গাপুরের সাথে কিন্তু বাংলাদেশের যে আজকে ফুটবল ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। আমরা দেখছি যে যারা ফুটবলের প্রেমী রয়েছে, ফুটবলের দর্শক রয়েছে, তারা কিন্তু এখন কিন্তু এক পর্যায়ে হতাশ হয়ে পড়েছেন। হতাশ হয়ে এখন কিন্তু তারা মাঠ ছাড়ছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সকাল থেকে যে উন্মোদনা ছিল এই আজকের এই খেলাকে কেন্দ্র করে এবং আজকের এই ম্যাচটি ঘিরে এক প্রকার কিন্তু দর্শক যারা ভক্ত রয়েছে তাদের কিন্তু উন্মোদনা কিন্তু শেষ ছিল না। এবং এখন এই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচটি, সেই ম্যাচটিতে 2-1 গোলে কিন্তু প্রায় হেরেছে বাংলাদেশ এবং বাংলাদেশের ফুটবল দল। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে আজকের যে এই ফুটবলের যে ম্যাচটি ঘিরে কিন্তু দর্শকদের এবং যারা ভক্ত ছিল তারা কিন্তু উন্মোদনায় ছিল যে হামজা এবং ফাহমিদুল যারা রয়েছে, তারা যে ফুটবলের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু কিছু একটা তাদেরকে দিবে এমনটি তারা আশা করেছিলেন। দর্শক আমরা দেখছি যে একে একে কিন্তু ভক্ত এবং যারা আজকে পুরো গ্যালারি এবং এই যে স্টেডিয়াম, ঢাকা জাতীয় স্টেডিয়ামের পুরো গ্যালারি কিন্তু ভরপুর হয়ে পড়েছে এবং একেবারে যা তিল ধারণের যে ঠাঁই নাই এমনটি কিন্তু হয়েছে। এবং আমরা যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখন খেলা প্রায় শেষ হয়েছে এবং এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এবং আজকে দুপুরে তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই খেলায় দেখতে এবং আজকের এই ম্যাচটি দেখতে কিন্তু আমরা দেখেছি দর্শকরা ভিড় জমিয়েছেন। এবং এছাড়া যদি বলে রাখি জাতীয় স্টেডিয়ামে প্রবেশপথ যখনই খুলে দেওয়া হয়েছে তার থেকে কিন্তু আমরা দেখেছি এই প্রকার যে লম্বা লাইন এবং এর থেকে 3টা বাজে খোলা হয়েছে এবং তার 2 থেকে 3 ঘন্টা এবং 4 ঘন্টা আগে কিন্তু এই জাতীয় স্টেডিয়ামের লাইনে এসে এবং তারা প্রবেশপথে এসে ভিড় জমিয়েছেন। এবং এছাড়া যদি বলে রাখি আজকের এই খেলাকে কেন্দ্র করে আমরা দেখেছি এক পর্যায়ে কিন্তু টিকিট না পেয়ে ভক্তরা তারা কিন্তু এই প্রবেশপথ যে রয়েছে ফটকগুলো কিন্তু ভাঙচুর করেছে। এবং আজকের নিরাপত্তাও যদি বলি, নিরাপত্তার চিত্র কিন্তু এখানে সেনাবাহিনী সহ কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখছি যে জাতীয় স্টেডিয়ামের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকে এবং অবস্থান করছে সেনাবাহিনী এবং সহ অন্যান্য যে পুলিশ সদস্য এবং কয়েক স্তরের নিরাপত্তায় কিন্তু জোরদার করা হয়েছে আজকের খেলাকে কেন্দ্র করে। এছাড়া আজকের ম্যাচটি কিন্তু 2-1 গোলে কিন্তু হারিয়েছে এবং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ একটি গোল দিয়েছে সিঙ্গাপুরকে এবং সিঙ্গাপুর 2টি গোল দিয়েছে বাংলাদেশকে। এবং আজকের এই দর্শক এবং যারা ছিল গ্যালারিতে এবং উন্মোদনা মধ্যে দিয়ে যারা ছিল তারা কিন্তু এক প্রকার তারা আজকে হামজাকে ঘিরে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে কিন্তু ছিল হামজা চৌধুরী। এবং হামজা চৌধুরী তিনি যেটি হামজার কাছে একমাত্র তার একটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি হামজার কাছে কিন্তু তার দর্শকরা কিন্তু এক প্রকার তারা বলেছিলেন, দর্শকরা কিন্তু বলেছেন আজকের ম্যাচটিতেও কিন্তু জিতবেন এমনটি আশা করেছেন। এবং আমরা দেখেছি হামজা, ফাহমিদুল যারা রয়েছে ভালো খেলেন, তাদের কাছে কিন্তু আমরা দেখেছি এই আমরা দেখছি এখন কিন্তু বৃষ্টি নেমেছে, তারপরেও যারা দর্শক রয়েছেন তারা এখন খেলাতে ম্যাচটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখছি যে দর্শকরা বা তারা কিন্তু বের হচ্ছেন এমন চিত্রই দেখা যাচ্ছে। আমরা কথা বলতে চাই একটু ভাই, আজকের খেলার এই যে কি মনে হচ্ছে আজকে খেলা হেরে গেল কেন? আজকে আসলে ওইভাবে হেরে গিয়েছি বলা ঠিক হবে না। আমরা 3টা ব্যাক টু ব্যাক ইন্টারন্যাশনাল খেললাম, ইন্ডিয়ার সাথে আমরা প্রবল প্রতিপক্ষ, আমাদের ড্র করেছি আমরা যদিও এটা ইন্টারন্যাশনাল ম্যাচ না, ভুটানের সাথে আমরা 4-1 গোলে হেরেছিলাম, 2-1 গোলে জিতলাম। সো ইমপ্রুভমেন্ট ইজ দেয়ার। আজকের ম্যাচটা খুব ভালো খেলেছি আমরা হেরেছি।
একটা রেজাল্ট হতে হবে। রেজাল্টটা আসলে সামহাও আমাদের পক্ষে যায়নি, লেডি লাক আমাদেরকে ফেভার করেনি, কিন্তু বাংলাদেশের ওভারঅল টিম কম্বিনেশন, প্লেইং সাইড, এভরিথিং ওয়াজ এক্সেলেন্ট। তো আমরা ভালোই খেলেছি। কি মনে হচ্ছে আজকে কি হামজা চৌধুরী তারা কি ভালো খেলেছে? হামজা চৌধুরী আজকে ভালো খেলেছে, কিছু টায়ার্ডনেস তার মধ্যে ছিল। সো আমার মনে হয় যে এই কম্বিনেশনটা যদি ধরে রাখতে পারি, আমাদের এই বছর 3টা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, 2টা হোম, একটা ব্যাক টু ব্যাক আমাদের হংকংয়ে। সো ওই ম্যাচগুলোতে ফোকাস করা উচিত। আজকের ম্যাচ নিয়ে কোনো কমপ্লেন্ট নেই, বাংলাদেশ ভালো খেলেছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম যারা আমরা দেখছি যে এখানে আমরা এখানে দর্শকদের সাথে এবং ভক্তদের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে আজকের এই পর্বে কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলেছে। এবং এছাড়া আমরা দেখছি যে আমরা এখানে যারা দর্শক এবং ভক্ত ছিল তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আজকের পর্বে এবং হামজা চৌধুরী এবং যারা রয়েছেন তারা কিন্তু খুবই ভালো খেলেছেন এবং আজকের ম্যাচটা ঘিরে এবং সকলে কিন্তু একটা উন্মাদনা ছিল এবং ভালো। এবং আমরা দেখছি যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে, এবং সেজন্য যারা এসেছেন এবং যারা বের হয়েছেন এবং এই স্টেডিয়াম থেকে এবং তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন, বৃষ্টি হচ্ছে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আজকের ম্যাচটি খুবই ভালো হয়েছে এবং দুর্দান্ত সকলে পারফরমেন্স ছিল এবং আগামী পর্বে এবং যে তারা কিন্তু বাংলাদেশ জিতবে সেটি আশা করছেন। এবং আজকের পর্বেও তারা আশা করেছিলেন যে আজকের পর্বে আজকের এই ম্যাচটিতে কিন্তু তারা, আমরা দেখছি যে বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে কিন্তু ভক্তরা এই স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছেন। এক প্রকার অনেকে বলছেন যে হতাশা কোনো বিষয় না, হতাশা কোনো বিষয়ই নয় এবং হতাশা হননি তারা। বাংলাদেশের যারা ভক্ত রয়েছেন, বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, যারা ফুটবল প্রেমী রয়েছেন, তারা কোনোভাবেই হতাশ হতে পারেন না এবং তাদের আজকের যে পারফরমেন্স সেটি কিন্তু খুবই ভালো ছিল এমনটি তারা বলছেন। এবং আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি জানিয়েছেন আমরা একটু কথা বলি। ভাই কেমন খেলেছে, কি মনে করছে আজকে? খেলছে ভালো ভাই, ফিনিশিং এর দুর্বলতা ছিল আর ডিফেন্সের সামান্য ভুলের কারণে আমরা 2টা গোলে 5 গোল হজম করছি, এইটুকুই। কি মনে হচ্ছে আজকে হারটা কি আসলেই মেনে নেওয়া যায়? হ্যাঁ, মেনে নেওয়ার মতো না, কারণ বাংলাদেশে ডোমিনেট করে খেলছে পুরো ম্যাচ, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর বাংলাদেশে ভালো খেলছে, শুধু আমরা গোলটা করতে পারি না আর কি। গোলটা করতে পারলে শরীর তাহলে হইতো আর কি। আজকে হামজা চৌধুরী বা অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে তারা কি ভালো খেলেছে? বিশেষ করে হামজা চৌধুরী ভালো খেলছে, তারিক কেজি ভালো খেলছে, তপু বর্মন ভালো খেলছে। রাকিবের একটু সমস্যা ছিল ফিনিশিংয়ে, আর বলতে গেলে কি আমাদের ফরওয়ার্ডে আজীবনের সমস্যা, মানে ওইটাও যুগ ধরে আমাদের ফরওয়ার্ড লাইনের সমস্যা, তো এটা এখনো চলমান আছে। আসলে ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান করতে হবে আর কি। আপনি যেটা বললেন ফিনিশিংটা শেষ পর্বে ভালো হয়নি, কেন, কি কারণে সে ফিনিশিং ভালো হয়নি বলতে আমাদের আসলে জেনুইন নাম্বার 9 নাই, আমাদের জেনুইন নাম্বার 9-এর অভাব। তো আর আমাদের কোচেরও কিছু ল্যাকিংস আছে, যেমন আমাদের ক্যাপ্টেন জামাল ভাইয়া ভালো একটা শেপে আছে, ফর্মে আছে, মিডফিল্ডে ভালো খেলতো, ভালো বল সাপ্লাই দিত, কিন্তু জামাল ভাইয়ার নামায় নাই, সাবস্টিটিউট করে নাই। এরপরে আপনার নাম্বার 9 যে ইমন্ডে খেলাইছে ও কিছু ভুল করছে, এই আর কি। এর কারণে আমাদের মানে ফরওয়ার্ড লাইনে ভুলগুলো আর কি। আমাদের ফরওয়ার্ড লাইনে আরও ভালো প্লেয়ারের প্রয়োজন। যেহেতু হেরেছে, তাহলে কি বাংলাদেশ আজকে যারা দর্শক রয়েছে বা আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কি হতাশ? না, একবারেই না। আমরা আজীবন বাংলাদেশের সাথে আছি, সবসময় ভালো খারাপ সবসময় সাথে আছি। বাংলাদেশ ফুটবল আলটা সবসময় বাংলাদেশের সাথে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলেছি। কেমন হয়েছে? আমি জালাল আহমেদ। আমার কাছে খেলা সত্যি বলতে মনোমুগ্ধকর ছিল, কিন্তু আমাদের বাংলাদেশ টিম যখন কোথাও পারফরমেন্স করবে কোনো টিমের সাথে, অন্য কোনো কান্ট্রির সাথে, অবশ্যই খুব ঠান্ডা মাথায় খেলতে হবে। ভয় পাওয়া যাবে না যে আমি সিঙ্গাপুরের সাথে খেলতেছি বা আমি জাপানের সাথে খেলতেছি বা হচ্ছে আমি অন্য বড় কোনো একটা রাষ্ট্রের খেলতেছি। ভয় পেলে আসলে কোনো জেতার সম্ভাবনা নাই। তো ভয় না পেয়ে যদি খেলাটা সুন্দর মতো করে যদি এগিয়ে নিয়ে যেত, আশা করে তো
জিততেও পারতাম আজকে আমরা। কর্নারের সাইডগুলো আমরা দেখেছি যে বেশ অনেকগুলো আমরা কর্নার পেয়েছি। এই কর্নারগুলো যদি যথোপযুক্তটিতে আমরা কাজে লাগাতে পারতাম, হয়তো আজকে আমরা জয় নিয়ে আজকে আমরা মাঠ ছাড়তে পারতাম। কি মনে হচ্ছে আজকে কি পুরো খেলাটাতে হামজা চৌধুরী বা ফাহমিদুল যারা ছিল তারা কি একেবারে ভালো পারফরমেন্স? সিঙ্গাপুর যারা তারাও খুব ভালো খেলেছে, আমাদের বাংলাদেশ যারা খেলোয়াড় যারা তারাও খুব ভালো খেলেছে। তবে শুধুমাত্র আমরা সবাই নির্ভর করছি যে হামজা চৌধুরী উনি আমাদেরকে একাই গোল দিয়ে দেবে, আসলে এমনটা না। আমরা মাঠে দেখেছি যে সবাই মিলেই কিন্তু খেলেছে, প্রত্যেকটা প্লেয়ারদের খুব সুন্দর করে খেলাটা পাসিং করে হচ্ছে জিততে হবে। তো জেতার জন্য সবসময় ভালো মতো খেলে নেক্সটে হয়তো ভালো কিছু করবে, এই জন্য বাংলাদেশের জন্য শুভকামনা জানাই, আর সিঙ্গাপুরের টিমকেও শুভকামনা জানাই। দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু আল্ট্রাসের যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং তারা কিন্তু মিছিল দিচ্ছে, তারা কিন্তু টিকিট জালিয়াতি নিয়ে তারা কিন্তু মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আমরা সেটি দেখছি। এবং তারা বলছে যে কালো টিকিট এবং টিকিট জালিয়াতি নিয়ে। দর্শক আমরা দেখছি যে এখানে আল্ট্রাসের যারা রয়েছে তারা কিন্তু টিকিট নিয়ে আমরা দেখেছি গতকালকে টিকিট নিয়ে কিন্তু তারা আন্দোলন এবং অনশনে নেমেছেন, এবং আমরা দেখছি যে এখন কিন্তু তারা সিন্ডিকেট নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন যে এই কালো বাজারি এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু তারা টিকিট পাচ্ছেন না। এবং আমরা দেখেছি গতকাল তারা বাফুফে ভবনের সামনে তারা অনশন করেছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকের এই ফুটবল ম্যাচ ঘিরে সকল স্তরে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া যদি বলি আমরা দেখেছি কালোবাজারি টিকিটের কারণে অনেকেই এই খেলায় প্রবেশ করতে পারেনি, স্টেডিয়ামে খেলা দেখতে পারেনি। এবং এছাড়া যদি বলে রাখি টিকিট আজকে যে দর্শক প্রায় এই স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে 18,000 দর্শক কিন্তু ধারণ ক্ষমতা ছিল, কিন্তু আমরা দেখেছি 20,000-এর বেশি কিন্তু দর্শক কিন্তু আজকে ধারণ করেছে। এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে আমরা দেখেছি এই টিকিটের যে সিন্ডিকেট, এবং এছাড়া আমরা দেখেছি বাফুফের যে এই টিকিট নিয়ে আমরা দেখেছি যে টিকিট কাটতে অনেকেই টিকিট পাননি এবং অনলাইনে টিকিট পাওয়া যায়নি এবং অফলাইনেও টিকিট পাওয়া যায়নি, এমনটি নিয়ে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। এবং আমরা দেখছি যে আল্ট্রাসের যারা রয়েছে, আল্ট্রাস একটি সংগঠন এবং ফুটবল প্রেমীদের একটি সংগঠন, সেই সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু সিন্ডিকেট নিয়ে, এবং তারা বলছেন যে এই টিকিট নিয়ে কালোবাজারি হয়েছে, এবং তারা সেটি দাবি করে কিন্তু তারা এখন আমরা দেখছি যে স্লোগান দিচ্ছেন, এবং তারা বিভিন্ন স্লোগানে তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু অনেকেই টিকিট পাননি, এমনটি দাবি করছেন। দর্শক এই ছিল আমার কাছে ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে, এবং যে 2-1 গোলে বাংলাদেশ হেরেছে এবং হতাশ
ফুটবল প্রেমীরা, এবং অনেকেই বলছেন যে হতাশ হননি, এবং তারা বলছেন যে সামনের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো ভালোভাবে এবং ভালো খেলবেন, এবং আগামী ম্যাচগুলোতে জিতার জন্য তারা কিন্তু এমনটাই বলে দাবি করছেন, তারা এমনটি আমরা বলছি, এবং এমনটি তারা দাবি করছেন যারা ফুটবল প্রেমী রয়েছে এবং তারা যারা দর্শক রয়েছে তারা। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ ফুটবল ম্যাচের এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের যে আজকের যে খেলার তার সর্বশেষ খবর।